আসসালামু আলাইকুম। আমার প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই ও বন্ধুগণ, অনেক মালদ্বীপ প্রবাসীরা, হয়তো আমিও একজন নিজেও মালদ্বীপ প্রবাসী, অনেক প্রবাসী ভাইরা মেসেজ দিয়েছেন, ভাই কেন এখন এইভাবে প্রবাসীদেরকে দরপার করছেন। হ্যাঁ, বৈধ থাকলে ধরবে না, অবৈধ থাকলে ধরবে, এটাই স্বাভাবিক। তার পাশাপাশি মালদ্বীপ গভর্নমেন্ট থেকে হয়তো আমরা যেই বিভিন্ন সূত্র আমরা পেয়েছি, যে যারা বায়োমেট্রিক ফিঙ্গারটি দেন নাই, তারা কিন্তু কয়েকবার মালদ্বীপের সরকার অনেকবার সকল দেশের প্রবাসীদেরকে সুযোগ দিয়েছেন ভিসা আকামাত সব কিছু ঠিক রাখার জন্য এবং বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য। আমাদের যে অভিভাবক দূতাবাস সেই কিন্তু জানিয়েছে বাংলাদেশে যারা আছেন, এবং বাংলাদেশে শুধু আমাদের দূতাবাস কিন্তু নক করবে আমাদের বাংলাদেশিদেরকে অবগত করবে যেন বায়োমেট্রিক ফিঙ্গারটা দেয়। এরকম বায়োমেট্রিকের ফিঙ্গারের অজুহাতে কিন্তু আজকে এই যারা না দেওয়ার অপরাধে কিন্তু অনেক বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করছেন। তো এইখানে হয়তো অনেকে বলবেন, ভাই হয়তো যারা দিয়েছে তাদেরকেও তো ধরছে। হ্যাঁ, তাদেরকে ধরবে যখন মালদ্বীপের সরকার যখন একটি আইন পাশ করে, এই যে কোনো, শুধু মালদ্বীপ বলতে না, বিশ্বের যে কোনো প্রান্তে সরকার যদি একটি আইন পাশ করে প্রবাসীদের জন্য, সেই আইনটা মেনে নিতে হবে। কারণ আপনাকে আমাকে সকলকে বলেছেন যেন সবাই আমরা কাগজপত্র রেগুলেটরি রাখি, ভিসা লাগিয়ে যেন আমরা চলাচল করি, এবং আমরা যেন কোম্পানির অধীনে যেন থেকে কাজ করি। সেই আহ্বানটাই কিন্তু মালদ্বীপের সরকার আপনাকে আমাকে সকল দেশের প্রবাসীদেরকে জানিয়েছে। আজকে যেখানে আজকে 2 দিন ধরে যে প্রবাসীরা ধরা পড়ছেন, বিভিন্ন দেশের প্রবাসীরা, তার থেকে বেশি হলো আমার বাংলাদেশি প্রবাসী। 80% হলো আমাদের বাংলাদেশি প্রবাসীরা। খুব দুঃখজনক বিষয়, এবং বেশিরভাগই অবৈধ পাওয়া যাচ্ছে, এবং তারা বায়োমেট্রিক ফিঙ্গার দেয় নেই, এবং তারা কাগজপত্র রেগুলেটরি নেই, তারা ভিসা লাগায় নেই। এরকম অভিযোগ কিন্তু আমরা মালদ্বীপের স্থানীয় লোকের কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারলাম। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলছি, যাদের কাগজপত্র ঠিক আছে, দয়া করে আপনার যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির অনারের সাথে কথা বলে আপনি সেই কোম্পানির অধীনে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হয়তো আজ না হয় কাল কোনো একদিন হয়তো আপনিও হতে পারেন মালদ্বীপের ইমিগ্রেশনের পুলিশের মুখোমুখি। কেননা আপনি রেগুলেটরি আছেন, ওই দেশে কিন্তু গভর্নমেন্ট আইনে আপনাকে বলেছেন আপনি এক কোম্পানির হয়ে আরেক কোম্পানিতে কাজ করতে পারবেন না, এরকম। তারপরে কিন্তু অনেক প্রবাসীরা কাজ করতে না। আপনি যদি মনে করেন আপনার প্রবাস জীবনটা করতে হবে বাধ্যতামূলক, হ্যাঁ আমি করব, আমি দেশ থেকে প্রবাসে এসেছি 2 টাকা ইনকাম করার জন্য, আমি রেগুলেটরি হয়ে একটি কোম্পানির অধীনে চলে যাব। অনেকে আবার প্রশ্ন করেছেন, ভাই কোম্পানির অধীনে চলে গেলে হয়তো কোম্পানি বেতন না দিলে, দূতাবাসকে অবগত করলে দূতাবাস তো কোনো অ্যাকশন নিচ্ছে না। হ্যাঁ, নেবে না কেন? আপনি যেয়ে কমপ্লেন করতে হবে, আমি এই কোম্পানিতে চাকরি করছি, আমাকে এই ডকুমেন্ট, আমাকে এত বেতন দেওয়ার কথা ছিল, আমাকে বেতন এত মাস ধরে দিচ্ছে না। হ্যাঁ, অজুহাত আছে, যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। এই ভালো খারাপ মিলে এই পৃথিবীটা চলছে। একবারে পিওর যে পাবেন ওইটা কোনো কথা না। যখন আপনি পরিশ্রম করছেন, পরিশ্রমের টাকা যখন না পাবেন, অবশ্যই আপনার জানানোর অপশনও আছে। মালদ্বীপে কিন্তু সেই ব্যবস্থা করে রেখেছে, আপনি সেই কোন কোম্পানিতে টাকা দিচ্ছে না, হয়তো আমাদের দূতাবাসকে জানাতে পারেন। এই দেশে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় খুলে রাখছে, অথবা ওইখানে গিয়েও আপনি জানাতে পারেন আমি এখানে কাজ করছি, আমাকে বেতন দিচ্ছে না। তো এই যে আমরা যেভাবে হয়তো আজকে এতগুলো প্রবাসী ভাইদিকে ধরছেন, হয়তো কারো স্বপ্ন অতি অল্প সময়ের ভিতরে ভেঙে যাচ্ছে। হয়তো কিছু নতুন প্রবাসী ভাইয়ের কিন্তু যারা কোম্পানিতে গিয়েছেন, যারা মালিকের অধীনে কাজ করছেন, তাদের কিন্তু সমস্যা নেই। সমস্যাটা হলো যারা কোম্পানির অধীনে গিয়ে বাইরে কাজ করছেন তাদের, এবং বায়োমেট্রিক ফিঙ্গার যারা দিচ্ছেন না তাদেরও কিন্তু সমস্যা হবে। হয়তো ভেবেছেন আপনি বায়োমেট্রিক 30,000 40,000 বাংলাদেশিদের মধ্যে আমি যদি ফিঙ্গার নেওয়া দিয়ে থাকি, আমাকে কোথায় থেকে খুঁজে বের করবে? হয়তো আজ না হয় কাল আপনি একদিন ধরা পড়বে। তারা কিন্তু বর্তমানে যে অভিযানগুলো চালাচ্ছে, বায়োমেট্রিক ফিঙ্গার যারা দিচ্ছে না, এতগুলো বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার বাকি রয়েছে, সেই অজুহাতে কিন্তু কাজ একের পর এক, দিনের পর দিন চিরুনি অভিযান চালিয়ে যাচাই বাছাই করে ধরছেন। আমি আশা করি যার অবস্থান থেকে আমার বাংলাদেশি ভাইয়েরা, আপনি আপনার নিজ দায়িত্বে যেই বিষয়গুলো ঠিক রেখে
আপনি কোম্পানিতে ঢুকে গিয়ে কোম্পানির মালিকের অধীনে চলে যাওয়ার জন্য সকল বাংলাদেশি মালদ্বীপ প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি। এই তো দোয়া করি আল্লাহর জন্য আমাদের মালদ্বীপ এবং সকল দেশের প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পুলিশের হাত থেকে যেন সকলকে হেফাজত করে। সবাই ভালো থাকবেন। আমার কথার মধ্যে ভুল বের দিবে হলে ক্ষমা করে দেবেন। তারপরও আরেকটি কথা বলছি, হয়তো মালদ্বীপের সরকার কিন্তু বেশ কয়েকবার আমাদের বাংলাদেশিদের এবং সকল দেশের প্রবাসীদেরকে সুযোগ দিয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য এবং আপনার নিজ দায়িত্বের জন্য কোম্পানির অধীনে কাজ করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশন মালদ্বীপ সরকার আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দিয়েছিলেন। হয়তো আমরা অনেকে সুযোগ পেয়ে কোম্পানিতে ঢুকে গিয়েছি, অনেকে কোম্পানির অধীনে চলে গেছি, অনেকে কোম্পানির বাইরে কাজ করছি। এটি কিন্তু সূত্র ধরে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে হয়তো কোনো আজ নয় কাল যে কোনো একদিন আপনি পুলিশের আওতায় আসতে পারেন। তো সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সকল বাংলাদেশি প্রবাসী যে বিশ্বের মধ্যে যত প্রবাসী ভাই আছে আল্লাহ যেন সকলকে হেফাজত করে। সবাই ভালো থাকবেন। আমি কাজে মুখলেস কথার মধ্যে ভুল বিয়া দিব হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।